যেখানে দুঃসাহসের মাত্রা ছাড়িয়েছে কয়েক গুণ। সিলেটের জাফলং মায়াবী ঝর্ণার পানিতে পর্যটকদের উপচে পড়া আনন্দ যেন বাঁধ ভেঙে পড়েছে। পাহাড় বেয়ে পড়তে থাকা অবিরাম পানি মুগ্ধ করবে যে কাউকে। ভারত বাংলাদেশ ভূখণ্ডের জিরো পয়েন্ট খ্যাত জাফলং মায়াবী ঝর্ণা সহ আশেপাশের এলাকা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই হাজার হাজার পর্যটক আসে। বিভিন্ন স্থান ঘুরে ফিরে মায়াবী ঝর্ণার পানিতে গোসল করে। ফলো ও লাইক দিয়ে ফেসবুক পেজ মিরর বিটির সাথে থাকুন। ভারতের আসাম রাজ্যের কোল ঘেঁষে পাহাড় বেষ্টিত জাফলং অবস্থিত। এখানে পর্যটকদের কাছে টানে মায়াবী ঝর্ণা। পরিবার পরিজন বন্ধু বান্ধব সহ সব বয়সী পর্যটকরা মেতেছে হই হুল্লোড়ে। গোসলের পাশাপাশি আপন মনে চলছে সেলফি বাজিও। এই মায়াবী ঝর্ণায় পর্যটকদের জন্য কিছুটা বিধিনিষেধ থাকলেও তা মানতে দেখা যায়নি, বরং ঝুঁকি নিয়ে উঠেছে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। একটু অসাবধানতাই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের কোনো প্রকার নিরাপত্তা কিংবা দিক নির্দেশনা দেওয়ার দৃশ্য চোখে পড়েনি। শুধুমাত্র সাইনবোর্ড দিয়েই দায় সেরেছে কর্তৃপক্ষ। অধিকাংশ বাবা মা অথবা পরিবারের সদস্যরা জানে তাদের আপনজন বিনোদনের জন্য বেড়াতে গেছে, কিন্তু একবারও কি ভেবেছেন আপনার সন্তান বেড়াতে গিয়ে কি করে? তবে উচ্ছৃঙ্খলতা সবাই যে করে তাও না। এই ভিডিওটি পুরোটা দেখলেই বুঝতে পারবেন দুঃসাহসের মাত্রা কতটা ছাড়িয়েছে। পানিতে ভিজে পাহাড়ের চূড়া থেকে একটু পিছলে গেলেই আর ফিরে আসার সুযোগ থাকবে না, কারণ উপর থেকে নিচ পর্যন্ত পুরো এবড়ো থেবড়ো পাহাড়ে ভরা। ঝুঁকি নিয়ে পাহাড়ের চূড়ায় ওঠা শয়তানি ছাড়া আর কিছুই না। নিচ থেকে অনেকেই মন্তব্য করেছেন, যারা পাহাড়ের চূড়ায় উঠেছে তারা শয়তানকেও হার মানাবে। এভাবে পাহাড়ের চূড়ায় ওঠাকে ভালোভাবে দেখেনি অনেকেই। তবে কর্তৃপক্ষের নজরদারি না থাকায় পর্যটকরা ঝুঁকি নিয়ে হর হামেশাই এই কাজগুলো করছে।